ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমিও না ভালোই আছি। আর এখন সকাল 9টার মতো বাজে। আমার মেয়ে স্কুল চলে গেছে, হাজব্যান্ডও চলে গেছে কাজে। আর এখন এই যে নিজের ঘরের কাজগুলো করব। আর ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই ওরা চলে যাওয়ার পরে আমি একটু চা বানিয়ে খেয়ে নিয়েছিলাম। আর তারপরে দেখো ঘরের কাজগুলো করতে লেগে পড়েছি। আগেই বিছানার চাদরটা তুলে দিলাম। আর এই কভারটা না অনেক দিন ধরে তোলা হয়নি। আর এটা আমার মেয়ে যখন হয়েছিল তখন কভারটা নেওয়া হয়েছিল, কারণ গদিটা পুরো নষ্ট হয়ে যাবে বলে ওটা নেওয়া হয়েছিল। তো এখন আর ওটার প্রয়োজন পড়ে না, তবুও পেতে রাখি। তো একটু নোংরা নোংরা হয়েছে, ভাবলাম উঠিয়ে দিই। আর তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে। তো জানি না এই কম্বলগুলোকে আর কতদিন গোছাতে হবে। আর একবার মনে হচ্ছে ঠান্ডাটা যেন মনে হয় চলে গেল, তো তখনই যেই মনে হচ্ছে ঠান্ডাটা চলে গেল তখনই আবার বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে। পুরো ওয়েদারটা একদম মেঘলা আর ঠান্ডা হয়ে যাচ্ছে। আর শীতটা যেন আবার জাঁকিয়ে পড়ছে। তো এইটাই হচ্ছে এখন, জানি না কতদিনে যাবে। আমার তো মনে হয় সরস্বতী পুজো আর রং খেলা না গেলে শীতটা যেন ভালোভাবে যেতে চায় না। সোয়েটারটা পরতেও ইচ্ছা হয় না, আবার না পরেও থাকা যায় না, এরকম একটা ব্যাপার চলতে থাকে। আর এখন এই যে দেখো বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম। এই কদিন ধরে না মনটা একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে শুধু বাড়ি চলে যায়, খালি বাড়ি যেতে মন হচ্ছে। আসলে যাব কদিন পরেই যাব, টিকিটটা এখন কাটবো কি কাটবো না এটা ভাবছি। এই এপ্রিলে না আমার মেয়ে আবার নতুন ক্লাসে উঠবে। তো তারপরে 1 মাস মতো ক্লাস হয়ে ওদের তারপরে ছুটি পড়ে যাবে। তো তারপরে ভাবছি একটুখানি বাড়ি যাব, কারণ অনেক দিন বাড়ি যাওয়া হয়নি, মনটাও যেন খুবই খারাপ করছে। অনেক দিন যাইনি বলতে, আগের বছর প্রায় ফেব্রুয়ারির দিকে এসেছিলাম আমি, লাস্টের দিকে। আর এখনও পর্যন্ত যাইনি একবারও। তো এবার তো মন হচ্ছে যাওয়ার জন্য। আসলে মেয়েটার স্কুলের একটু ক্ষতি হবে বলে যাচ্ছিলাম না। আর ওর না এখন অ্যানুয়াল পরীক্ষা স্টার্ট হবে এই ফেব্রুয়ারির লাস্টের দিক থেকে, তারপরে মার্চের দিকে শেষ হবে। তো এপ্রিলে নিউ সেশন আরম্ভ হবে। তারপরে গরমের ছুটিটা পড়ে প্রায় 1.5 মাস। তো তখনই ভাবছি যাব। তো কথা বলতে বলতে না দেখো অনেকটাই কাজ এগিয়ে গেল। ঘরটা পুরো গুছিয়ে নিয়েছি, ধুলোগুলো একটুখানি ঝেড়ে নিলাম। আর এখানে যে কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম এখনও গোছানো হয়নি, এগুলোকে এবার তাড়াতাড়ি করে গুছিয়ে নেব। বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো প্লিজ আমার কমেন্টে জানিও, তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো, আর আমারও ভালো লাগবে। তো জামা কাপড়গুলো গোছাতে গোছাতে না হঠাৎ করেই মনে পড়লো যে মেয়ের জন্য আজকে চিকেনের একটা রেসিপি বানাবো। তো সেই জন্য চিকেনটাকে বার করে দিলাম। আর এই জায়গাটায় না আমি ডেলি ওয়্যারের যে আমাদের জামা কাপড়গুলো থাকে সেইগুলোই সাধারণত রেখে থাকি। আর এখানটায় আমার হাজব্যান্ডেরগুলো থাকে, আর নিজেরটাই এখানে এই যে বিছানার চাদরগুলো আর আমার মেয়ের যে ছোটো ছোটো জামা কাপড়গুলো সেগুলো আমি এখানে রাখি, না হলেও খুঁজে পাই না, ওরগুলো আমি পার্টিকুলারলি একটা আলাদা করে সেইভাবে রেখে দিই। আর ওই ঘরটা না আমার গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে, অর্ধেকটা ঝাড়ু মেরে দিয়েছি। আর এবার আসলাম এই ঘরটায়, আজকে আর তাড়াহুড়ো করে জানলাটা খোলা হয়নি, তো এখন খুলে দিলাম। আর এই যে এটা আমার ডেলিকার কাজ, তোমরা তো জানোই আমার মেয়ে সবসময় এরকমভাবে ছিটিয়ে রাখবে, আর এটা আমাকে সবসময় গোছাতে হয়, আর সেরকমই গুছিয়ে নিলাম। আর এই যে এখন এই ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি।
সকালবেলা না যখন কাজগুলো আরম্ভ করি মনে হয় যেন এই মাত্রই শেষ করে ফেলবো, কিন্তু আসলে সেটা হয় না। মানে আস্তে আস্তে করতে করতে হঠাৎ করে না কেউ ফোন করবে, তো তার সঙ্গে বকবক করতে লেগে যায়, তারপর একটুখানি দেরিও হয়ে যায়। আর দেখছো এখন প্রায় বেজে গেছে 11টা, প্রায় 9টা থেকে আমি আমার ঘরের কাজগুলো শুরু করেছিলাম, কিন্তু এখনও শেষ করে উঠতে পারিনি। আর এই যে এখন কিচেনটা পুরো ক্লিন করে নিচ্ছি, তারপর আবার আমার মেয়ের জন্য খাবারটা বানাতে হবে। আমার বনি না এখন ইদানিং হঠাৎ করে ভাতটা খাওয়া একদমই মানে সেরকম পছন্দ করছে না। মানে যা কিছু দিয়ে ওকে মাখিয়ে দাও ভাতটা ঠিকমতো খেতে চাইছে না। মানে রুটি পরোটা এগুলো মানে ভালোবাসছে খেতে, কিন্তু ভাতটা পছন্দ করছে না। কিন্তু ভাতটা খাওয়াও তো জরুরি না, তো সেই জন্যই ওকে ভাতটাকে অন্যরকমভাবে করে দেওয়ার চেষ্টা করছি। আর আজকে যেরকম চিকেনটা তুলে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে একটা হেলদি রেসিপি রান্না করে দেব। আর জানি না কেন এরকম করছে, বাচ্চা হয়তো রুচি এখন চেঞ্জ হয়ে গেছে, আবার হয়তো ঠিক হয়ে যেতেও পারে। তো এটাকে নিয়ে অত চিন্তা করছি না এখন আর। আর এদিকে আমি দেখো জামা কাপড়গুলো কাচা প্রায় আমার হয়ে গেছে, আর সকালবেলা দিয়ে দিয়েছিলাম কাচতে, সেটা শেয়ার করা হয়নি, তো সেটাকে এখন বার করে নিয়ে চলে যাব মেলতে। স্নানটাও করে নিয়ে চলে আসলাম একবারে। আর আজকে না শ্যাম্পু করেছিলাম, তো একটুখানি চুলটা শুকিয়ে নিচ্ছি, নাহলে আমার যা ঠান্ডার ধাত, আবার মানে যেই গুটিয়ে রান্না করতে যাব আর গোড়ায় জলটা বসে যাবে তখনই আবার ঠান্ডাটা লেগে যাবে, তো সেই জন্য আগে চুলটা একটু ভালো করে শুকিয়ে নিলাম। আর এখানে দেখো রান্নাটাও করতে চলে এসেছি, প্রিপারেশনগুলো করে নিয়েছি। এখানে আজকে আমি আদা রসুনটা থেতো করে নিয়ে যে জিঞ্জার গার্লিক পেস্টটা হয় ওইটা নিয়েছি আজকে রেডিমেড। আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটোটা নিয়ে নিয়েছি। আজকে আমি প্রেসার কুকারে করব না, আজকে আমি কড়াইয়ের মধ্যেই করব। তো প্রথমেই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর এটাতে একটুখানি ঘিও দেওয়া যেতে পারে এখন, কিন্তু এখন আমি ঘিটা অ্যাড করব না, ঘিটা আমি লাস্টে অ্যাড করব। আর এখন এই যে একটুখানি নুন দিয়ে দিলাম যাতে টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। আর এরপরে না আমি এই যে দেখো যে জিঞ্জার গার্লিক পেস্টটা ওটা 1 চামচ মতো দিয়ে দেবো। কিন্তু এটা না দিলে একটুখানি মনে হয় যেন আমার সবজিটা টক টক মতো হয়ে যায়, তো এটা বেশি ব্যবহার করি না আজকে, যেহেতু চিকেনের আইটেম তো সেই জন্য করলাম। চিকেনের জন্য না ওই যে স্মেলটা অতটা লাগে না, তো সেই জন্য দিলাম। আর এখানে দেখো নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটুখানি চিকেন মশলা দিয়ে দিলাম। তো এটাকে এখন ভালো করে নেড়ে নিচ্ছি। আর দেখো এখন চিকেনটা অ্যাড করে দিয়ে এটাকে 10 মিনিট মতো কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে চালটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর যদি তোমরা এই রেসিপিটা কেউ বানাও তাহলে অবশ্যই কিন্তু বাসমতি রাইসটা ইউজ করবে। নর্মাল যে ভাতের চালে সেটা কিন্তু একদমই এটা ভালো হয় না, খেতে একদম টেস্ট লাগে না। তো বাসমতি চাল দিয়েই করার চেষ্টা করবে, আমি ওটা দিয়েই সবসময় করে থাকি। আর এখানে দেখো যে গ্লাসটা দিয়ে আমি জল মেপেছিলাম তো তার ডবল জল দিয়ে দিচ্ছি। আর তারপরে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দেবো। তো সরি আমি জল মেপেছিলাম বললাম, মানে যে গ্লাসটা দিয়ে চাল মেপেছিলাম সেটারই ডবল জল দিয়েছি। আর এই পর্যায়ে একটু না নুনটা চেখে দিয়ে দেবে, তাহলে একদম পারফেক্টলি নুনটা পেয়ে যাবে। আর মানে পরে এক্সট্রা করে নুনটা দিতে হবে না। এই যে অলমোস্ট ডান হয়ে গেছে। এবার না মানে দেখো একটু একটু জল আছে, এই পর্যায়ে আমি এই যে একটুখানি ঘি দিয়ে দেবো আর ধনেপাতাটা অ্যাড করে দেবো আর আস্তে করে একটুখানি বসিয়ে রাখবো, তাহলেই রেডি হয়ে যাবে। দেখো কতটা মানে আজকে না আমার সাথে একটুখানি জলটা বেশি হয়ে গেছিলো, তার থেকে একটুখানি জলটা কম দিতে হতো, তো একটুখানি লেগে লেগে যাচ্ছে। এটা কিন্তু একটুখানি ঠান্ডা হয়ে গেলে আবার ঝুরঝুরে হয়ে যায়। তো খাবার বেড়ে নিয়েছি, এখন খাবারটা ওকে দিয়ে দেবো। যাকে দেবো সে কিন্তু ঘরে নেই, সে খেলা করতে গেছে। তো খাবারটা রেখে দিয়ে এখন তারপরে ওকে ডেকে নিয়ে আসবো। তো এই দেখো খাবার খেয়ে কিন্তু একদম চেটেপুটে প্লেট পরিষ্কার করে দিয়েছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।